আমরা বাঙালি, আর বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। আর এই ভ্রমণ পিপাসু বাঙালিদের খুব প্রিয় জায়গা হচ্ছে পুরী, দীঘা আর দার্জিলিং। এরকমই আজকে আমি চলে এসেছি দীঘার একটি ভিডিও নিয়ে। সমুদ্রে অফুরন্ত মজা করার সাথে সাথে জগন্নাথ মহাপ্রভু দর্শনে আমরা যাই পুরীতে। এখন কিন্তু পুরীর সাথে সাথে তোমরা দীঘাতেও জগন্নাথ মহাপ্রভু দর্শন করতে পারবে। গত 30শে এপ্রিল উদ্বোধন হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দির, আর আজকে কিন্তু আমি জগন্নাথ মন্দিরে দর্শনে যাব আর তোমাদেরও দেখাবো। জয় জগন্নাথ। চলে এসেছে দীঘার জগন্নাথ মন্দিরে। দীঘার সমুদ্র সৈকতে সকলকে স্বাগত। চলে এসেছি উদয়পুর সি বিচে। দীঘায় কিভাবে যাব, কোথায় থাকবো আর কি কি ঘুরে দেখবো, সমস্ত ইনফরমেশন দেবো আমি আজকে তোমাদের বান্ধবী পিয়ালি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে তাহলে পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন অন করে রেখো, ভবিষ্যতের সমস্ত ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখতে থাকো, সাথে থাকো আমার, আর ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ তোমাদের পৌঁছে দেবে নতুন নতুন ডেস্টিনেশনে। চলো তাহলে বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘেমে নিয়ে টায়ার্ড হয়ে মানে প্রায় 1 ঘন্টা ওয়েটিংয়ের পর আমরা আলটিমেটলি রুম পেয়ে গেছি। রুম পরিষ্কার করে আমাদের রুম অলরেডি প্রোভাইড করে দিয়েছে। আমরা এই যে গ্লোবাল হোটেলে চেকিং করেছি। এবার ফ্রেশ হব। ঘড়ির কাঁটা বলছে এখন 6টা বাজে। 6টার সময় আমরা চেকিং নিলাম। 5টার সময় আমরা 5:45টার মধ্যেই নেমে গেছি দীঘাতে, নিউ দীঘাতে। তারপরে একটু হোটেল খুঁজতে একটু টাইম লেগে গেল। তারপরে হোটেল খোঁজার পর আলটিমেটলি আমরা রুমটা পেয়ে গেছি। আমরা যেই হোটেলে বুকিং করেছিলাম সেই হোটেলে কিছু সমস্যার জন্য আমরা সেই হোটেলটা নিলাম না। আমরা আবার অল্টারনেটিভ হোটেল চুজ করলাম। তো আমরা এই হোটেলে আছি এখন। এই হোটেলে উইথ সুইমিং পুল আছে। আমরা চেয়েছিলাম একটু সুইমিং পুলটা অ্যাক্সেস করব, তাই জন্য আমরা সুইমিং পুলের মজাটা নেব বলেও তাই জন্য আমরা এই হোটেলটা বুক করলাম। মানে রুমগুলো খুবই সুন্দর, খুবই স্পেসিয়াস আর নিট অ্যান্ড ক্লিন। আর নিউলি ওপেন হয়েছে দীঘার বুকে এই হোটেলটা। জাস্ট 4 মাস হয়েছে এই হোটেলটা। তোমরা চাইলে বুকিং করতে পারো। আমি বুকিং ডিটেলস দিয়ে দেবো, কীভাবে বুকিং করতে হবে, রিসেপশন নাম্বার সবটাই প্রোভাইড করে দেবো। ফ্রেশ হয়ে হাতে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি। চায়ের কাপে চুমুক দিচ্ছি। এখন ওয়েট করবো রুমে, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে ব্রেকফাস্ট সারবো, তারপরে আমরা বেরোবো। রুমে এসে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবারে আমরা রওনা হব। আমরা দীঘার যে আশেপাশে লোকেশনগুলো আছে ঘুরে দেখার, সেগুলো ঘুরে দেখব। প্রথমেই আমরা শুরু করব দীঘায় এসে মেন অ্যাট্রাকশন যেটা সমুদ্র দর্শন। এখন তো আবার সমুদ্রের সাথে সাথে আরও একটা অ্যাট্রাকশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। আজকে দর্শন করব দীঘার নতুন জগন্নাথ মন্দির, তার সাথে সাথে দীঘার আশেপাশের কিছু দর্শনীয় জায়গা। এখন কিন্তু সমুদ্রের অফুরন্ত আনন্দ করার সাথে সাথে তোমরা জগন্নাথ মহাপ্রভুরও দর্শন করতে পারবে। রওনা হয়ে পড়েছে সমুদ্রদেবের দর্শনের উদ্দেশ্যে। উদয়পুর বিচে যাওয়ার জন্য নেমে পড়েছি টোটো থেকে। এই হচ্ছে উদয়পুর বিচ যাওয়ার রাস্তা। বিচ ওই দূরে, বেশ এতটা দূর থেকেই একটা সুন্দর মিষ্টি হাওয়া উপলব্ধি করতে পারছি সমুদ্রের। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। টোটোয় ভাড়া পড়েছিল আমাদের উদয়পুর সি বিচে যাওয়ার জন্য জনপ্রতি 50 টাকা করে। তবে দীঘার বুকে যে সমস্ত টোটোগুলো ঘুরে বেড়ায় তাদের কোনোটারই রেট কিন্তু ফিক্সড নয়, তোমরা চাইলে দরদাম করে নিতে পারো। চলে এসেছি উদয়পুর সি বিচে, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। উদয়পুর সি বিচে এলে বাচ্চাদের এন্টারটেইনিং এর জন্য এই সমস্ত ছোট গাড়িগুলো পেয়ে যাবে, যেগুলো তোমাদের তালসারি বিচের সামনে অব্দি নিয়ে যাবে এই গাড়িগুলো করে। এই গাড়িগুলোর জনপ্রতি মানে বাচ্চাদের এক একজনের ভাড়া পড়বে 100 টাকা করে। উড়িষ্যার এই উদয়পুর সমুদ্র সৈকত কিন্তু খুবই পপুলার। আর এই পপুলারিটির কারণ কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, অক্টোপাস,
কাঁকড়া আরও বিভিন্ন জিনিসের সম্ভার নিয়ে বসে এই উদয়পুর সমুদ্র সৈকতে। হালকা জলে পা ভেজাতে ভেজাতে রঙিন ছাতার নিচে এই রং বেরঙের মাছের স্বাদ গ্রহণ করতে আমরা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে যাই এই উদয়পুর সমুদ্র সৈকতে। উদয়পুর সমুদ্র সৈকত থেকে হালকা গা ভিজিয়ে কাঁকড়া আর তার সাথে সামুদ্রিক মাছের স্বাদ গ্রহণ করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। সোজা নেমে গেলাম সুইমিং পুলে। সূর্যের প্রখর তাপের কারণে আজকে সমুদ্রে স্নানটা সারা হলো না, তাই হোটেলে ফিরে এসে সুইমিং পুলেই আজকে স্নানটা সেরে ফেললাম। আমরা এখন সুইমিং পুলে স্নান সেরে চলে এসেছি লাঞ্চ করতে। এখন আমরা ফিশ থালি দিয়ে লাঞ্চ সেরে নেব। অনেকটা লেট হয়ে গেছে লাঞ্চ করতে, মানে এখনও শুরু করিনি, 3টে বাজে। লাঞ্চ করে নিয়ে তারপরে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বেরোবো জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় বিকেল 5টা 23। এখন আমরা বেরিয়ে যাচ্ছি রুম থেকে বেরিয়ে এবারে আমরা যাব জগন্নাথ দর্শনে, জগন্নাথ মন্দিরে, দীঘা জগন্নাথ মন্দির। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, জগন্নাথ মন্দির দর্শন করাবো তোমাদের। জগন্নাথ দেবের নাম নিয়ে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল রুম থেকে। জাহাজবাড়িকে পেছনে ফিরে আমাদের টোটো আমাদের নিয়ে এসে পৌঁছে দিল জগন্নাথ মন্দিরের চৈতন্য গেটের সামনে। দীঘার জগন্নাথ ধামে প্রবেশ করার মূল দ্বার কিন্তু এই চৈতন্য দ্বার। চৈতন্য দ্বারের সামনেই আছে জগন্নাথ ধামের মূল প্রবেশদ্বার, মানে 1 নম্বর গেট। চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে, আর জাস্ট এই রকম ভিড়, মন্দিরের বাইরে থেকে এত লাইন। মন্দিরে প্রবেশের বেশ কয়েকটি দ্বার থাকলেও মূলত 1 নম্বর মানে মূল দ্বার এবং 6 নম্বর দ্বার, এই দুটো দ্বার দিয়েই কিন্তু সর্বসাধারণকে প্রবেশ করানো হয় মন্দিরের ভেতরে। চত্বরটা বেশ অনেকটা জায়গা জুড়ে, আর মন্দিরের মূল দ্বার দিয়ে প্রবেশ করার ঠিক ডান হাতেই পেয়ে যাবে ব্যাগ জমা রাখার কাউন্টার। কারণ মন্দিরের মূল গর্ভগৃহেতে কোনোরকম কোনো বড় ব্যাগ অ্যালাউ করা হয় না, সেগুলোকে জমা রাখার জন্য মেন গেটের ঠিক ডান হাতেই কাউন্টার আছে, সেখানে তোমরা জমা রেখে তারপরে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। তোমাদের ব্যাগগুলো জমা রাখার সাথে সাথে কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের পায়ের জুতোগুলোকেও কিন্তু মন্দির চত্বরের বাইরে কাউন্টারে জমা রাখতে হবে। ব্যাগ এবং জুতো রাখার জন্য কোনো রকম চার্জ লাগবে না। চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে, 6 নম্বর গেট দিয়ে আমরা এখন প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা, খুব সুন্দর করেছে। মন্দিরটা সম্পূর্ণ পাথর দ্বারা নির্মিত। চলে এসেছি জগন্নাথ মন্দিরে, এবার প্রবেশ করছি জগন্নাথ মন্দিরে মূল গেট দিয়ে। চলুন ভেতরে ঢোকা যাক। অপূর্ব মনোমুগ্ধকর নিপুণ কারুকার্য সম্পন্ন এই বেলে পাথর দ্বারা নির্মিত মন্দিরটি কিন্তু বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরেও ঠিক ততটাই সুন্দর। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে গর্ভগৃহে প্রবেশের ঠিক পূর্বেই তোমাদের চোখে পড়বে ভগবান শ্রী বিষ্ণুর কোষ্ঠী পাথরের এই শায়িত মূর্তিটি। দীঘা শ্রী জগন্নাথ ধামে শুভ উদ্বোধন হয় গত 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে। শ্রী জগন্নাথ ধাম পুরীর মতনই কিন্তু এই মন্দিরে ধ্বজা ও প্রত্যহ নির্দিষ্ট সময়ে পরিবর্তন করা হয়। মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই তোমাদের চোখে পড়বে এই রথাকৃতি মন্দিরটি দাঁড়িয়ে আছে বড় বড় সুসজ্জিত পাথরে খোদিত স্তম্ভের ওপর।
পাথর দ্বারা নির্মিত সুন্দর কারুকার্য মণ্ডিত এই মন্দিরের মূল গর্ভগৃহীতে পূজিত হচ্ছেন শ্রী জগন্নাথ মহাপ্রভু, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী। দর্শনের পাশাপাশি কিন্তু তোমরা দীঘার জগন্নাথ ধামে পুজোও দিতে পারো জগন্নাথ মহাপ্রভুকে। তার জন্য মন্দিরের ভেতরে কিন্তু সুব্যবস্থাও করা আছে। মন্দির দর্শন করে, জগন্নাথ দেবের দর্শন করে বেরিয়ে যাচ্ছি। এবারে বলি এই মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়সূচি। এই মন্দিরটি প্রত্যহ সকাল 6টা থেকে খুলে যায়, দুপুর 12টা অবধি খোলা থাকে এবং দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি সর্বসাধারণের জন্য এই মন্দির খোলা থাকে এবং দুবেলায় কিন্তু পুজো দেওয়ার সুব্যবস্থা আছে। তবে ডালাটা সংগ্রহ করতে হবে। 6 নম্বর গেটের পাশে আছে ডালা অর্কিড, সেই ডালা অর্কিড থেকে তোমাদের পুজো সংগ্রহ করে এনে মন্দিরের ভেতরে মূল গর্ভগৃহতে পুজো দিতে হবে। শ্রী জগন্নাথ ধাম পুরীর মতন জগন্নাথ ধাম দীঘাতেও কিন্তু রথের ব্যবস্থা করা হয়েছে। 27শে জুন রথযাত্রা, আর এই রথযাত্রার দিন কিন্তু বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং শ্রী জগন্নাথ মহাপ্রভু রথে চড়ে এই নতুন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ মহাপ্রভুর পুরনো মন্দির, যেটিকে মাসির বাড়ি বলে চিহ্নিত করা হয়েছে, সেই মন্দিরের উদ্দেশ্যে প্রভু রওনা দেবেন। পুরীর মতনই কিন্তু এই মন্দিরটিও জগন্নাথ মহাপ্রভু, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে উৎসর্গ করে। তবে এই মন্দিরে আরও কয়েকটি ছোট ছোট মন্দিরও আছে। তোমরা এই মন্দিরটি দর্শনে গেলে সমগ্র মন্দিরগুলো ঘুরে দেখে আসতে পারো। আমরা প্রবেশ করেছিলাম 1 নম্বর গেট দিয়ে, আমি ভুলে 6 নম্বর বলে ফেলেছিলাম। আমরা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি আর এখন বেরোচ্ছিও 1 নম্বর গেট। 1 নম্বর গেটের পাশেই আছে কাউন্টার, যেখানে আমরা ব্যাগ রেখেছি। আর 6 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা পেয়ে যাবে ডালা অর্কিড, যেখান থেকে পুজো নিয়ে তোমরা জগন্নাথ দেবকে পুজো দিতে পারো। ভেতরে এতটাই গরম, পুরো ঘেমে নিয়ে গেছি। জগন্নাথ মন্দির দর্শন করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির চত্বর থেকে। জগন্নাথ ধামের ঠিক উল্টো দিকেই আছে 1 নম্বর গেটের বাইরেই তোমরা পেয়ে যাবে রাস্তার ওপারে এরকম একটি সুন্দর ছোট্ট পার্ক, যেই পার্কটির নামকরণ করা হয়েছে জগন্নাথ পার্ক, কারণ জগন্নাথ মন্দিরের ঠিক বিপরীতে এই পার্কটি অবস্থিত। মাত্র 3-15 হয়েছে দীঘার বুকে গড়ে উঠেছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির, আর এই মন্দিরকে কেন্দ্র করে আমাদের সেই পুরনো চেনা দীঘা কিন্তু সেজে উঠেছে এক নবরূপে। লোকসজ্জায় সজ্জিত নবরূপে সেজে ওঠা দীঘাকে দেখতে হলে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে দীঘার উদ্দেশ্যে। এখন কিন্তু দীঘাতে তোমরা খুব কম খরচে থাকা খাওয়া দিয়ে থাকতে পারো, তার সাথে সাথে দীঘার আশেপাশটাও খুব কম খরচের মধ্যেই তোমরা গাড়ি ভাড়া করে অথবা টোটো ভাড়া করে ঘুরেও নিতে পারো। দীঘাতে থেকে যদি দীঘা থেকে তোমরা তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি এই সমস্ত জায়গাগুলো তার সাথে মোহনা ঘুরে দেখতে চাও, তাহলে ছোট গাড়িতে 4 জনের জন্য ভাড়া পড়বে মাত্র 1500 টাকা। আর তার সাথে সাথে তোমরা যদি উদয়পুর সি বিচ, চন্দনেশ্বর মন্দির, ঢেউসাগর এই সমস্ত দিকগুলো ঘুরে দেখতে চাও, তোমাদের ভাড়া পড়বে 1200 টাকা 4 জনের জন্য একটি ছোট গাড়িতে এসিতে। তাহলে আর চিন্তা কিসের বন্ধুরা, আমি তোমাদের সেই গাড়ির নাম্বারটা প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তবে এই রেটগুলো কিন্তু সমস্তটাই আপ ডাউন করে সিজন আর অফ সিজনের ওপর। হাওয়া বইছে, ভীষণ সুন্দর লাগছে হাওয়াটা। প্রচুর মানুষের ঢল নেমেছে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। দীঘা থেকে আগামীকাল সকালবেলা আমরা বেরিয়ে যাব। এখান থেকে যাব আমরা উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে। সমস্ত ভিডিওই আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে, দেখতে থাকো, সাথে থাকো। কিভাবে তোমরা দীঘাটা ঘুরে দেখবে সেটা তো বললাম বন্ধুরা। এবারে বলি সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, কোথায় থাকবে দীঘাতে গিয়ে এবং খাওয়া দাওয়া। তোমরা চাইলে তোমাদের রুমের সাথে খাওয়া দাওয়া ইনক্লুড করে নিতে পারো। সেক্ষেত্রে নন এসির জন্য তোমাদের ভাড়া পড়বে 5 থেকে 600 টাকা, এবং তোমরা যদি এসি রুম নাও সেক্ষেত্রে তোমাদের থাকা খাওয়া দিয়ে চার্জ পড়বে জনপ্রতি 800 থেকে 1000 টাকা। তবে তোমরা চাইলে শুধু রুমও নিতে পারো। নর্মাল রুমের জন্য এসি তোমাদের ভাড়া পড়বে মোটামুটি 1000 থেকে 1200 টাকা, আর নন এসি রুমের জন্য ভাড়া পড়বে 500 থেকে 600 টাকার মতন। তবে সমস্ত রেটগুলো কিন্তু আপ ডাউন করে সিজন এবং অফ সিজনের ওপর। গেস্ট হাউস
লজ ছাড়া যদি তোমরা প্রিমিয়াম কোয়ালিটির হোটেল উইথ সুইমিং পুল নিতে চাও আমাদের মতন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার হেড উইদাউট ফুড ভাড়া পড়বে 1200 টাকা করে, মানে দুজনের জন্য 2400 টাকা। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি আরও একবার। আজকে আমাদের দীঘার শেষ দিন সমুদ্র দর্শনের উদ্দেশ্যে। আজকে যেহেতু শেষ দিন, সকালের সূর্যোদয়টা দেখার ইচ্ছা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে। কালকে এতটাই সকালে আমরা এরকম টাইমেই পৌঁছে গেছিলাম দীঘা, আর এরকম টাইমে আজকে আমি যাচ্ছি সমুদ্র দর্শনে। মে 2025, এখন সময় হচ্ছে 5:20 AM। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘার সমুদ্র সৈকতে। আমার এই সাইডে আছে উদয়পুর ঢেউসাগর, আর এই সাইডে আছে নিউ দীঘা বিচ, ওল্ড দীঘা, তার সাথে সাথে মোহনা। আমি সমুদ্রের পাড় দিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন তো পার্ক বন্ধ আছে অবভিয়াসলি, সকাল 6টা। পার্কটা বেশ সুন্দর, বেশ অনেকটা জায়গা জুড়ে। নিউ দীঘার এই ঢেউসাগর পার্কটি সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে, আর এই পার্কের এন্ট্রি ফি জনপ্রতি 10 টাকা। আর ভেতরে আছে বিভিন্ন ধরনের রাইডস, যেগুলো আলাদা চার্জ করা হয়। আর এই পার্কটি ছাড়াও আরও একটি পার্ক আছে, অমাবতী পার্ক। এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 5 টাকা জনপ্রতি। সকাল 8:30 থেকে 5:30 অবধি অমাবতী পার্ক খোলা থাকে। আর এই পার্কের ভেতরে আছে কেবল কার, যার জন্য ভাড়া পড়বে অ্যাডাল্টদের জন্য জনপ্রতি 40 টাকা করে। এবারে চলে বন্ধুরা, দীঘার সমুদ্র সৈকত দিয়ে হাঁটতে হাঁটতে ঢেউসাগর পার্ক থেকে তোমাদের সোজা নিয়ে যাব জগন্নাথ মন্দিরের সামনে যে ঘাট হয়েছে, জগন্নাথ ঘাট দর্শন করাতে। এই হচ্ছে জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা। আর এই ঝাউবনে ঘেরা, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে জগন্নাথ ঘাট। এই ঘাটের নামকরণ করা হয়েছে জগন্নাথ ঘাট। খুব সুন্দর ঘাটটা, নীল গালিচায় মোড়ানো, খুব সুন্দর লাগছে। এখন আমি এসে পৌঁছেছি দীঘার জগন্নাথ ঘাটে। জগন্নাথ মন্দির সংলগ্ন যেই ঘাট, সেই ঘাটের নামকরণ করা হয়েছে জগন্নাথ ঘাট। নীল গালিচায় মোড়ানো এই ঘাটটি খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে এই ঘাট, ঘাটে যাওয়ার রাস্তা। আর এই সমুদ্রের ঢেউ দেখো কতটা। এই জায়গাটা খানিকটা ফাঁকাই। নিউ দীঘা হচ্ছে এইদিকে, আর এইদিকে হচ্ছে মোহনা। দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এবারে আমরা চেক আউট করব। কেমন লাগলো দীঘা ঘুরে? খুব সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই নতুন ভিডিও আসতে চলেছে বালাসোর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির নিয়ে, সেই ভিডিওটাও দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো। তোমরাই আমাদের মোটিভেশন, তোমরাই আমাদের ইন্সপিরেশন ভিডিও বানানোর জন্য। আজকের মতন এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আমি পিয়ালি, তোমাদের বান্ধবী, এখানেই বিদায় নিচ্ছি। দেখতে থাকো